নমস্কার বন্ধুরা, আমরা রাতে আজকে আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আবার হাজির হলাম। আজ হচ্ছে রবিবার, 8 সেপ্টেম্বর। যেহেতু রবিবার বলে কথা, রাসুরও স্কুল ছুটি, আমারও কলেজ ছুটি, তাই দিনটা ওই ভোর 5টা থেকে না করে একটু দেরিতেই শুরু হয়েছে। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 8টা। ঘুম থেকে উঠে একবার বাইরেটা পরিদর্শন না করলে আমার ভালো লাগে না। দেখুন, রাসু ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে এখন যাবে বাজার করতে ওর দাদুর সাথে। কেউ যাওয়ার আগেই ও যেন দুপায়ে রেডি, ও পারেই। যাই হোক, ও চলে গেল দাদুর সাথে বাজার করতে রবিবারে। আজকে স্পেশাল আইটেম ডিসাইড হয়েছে চিংড়ি মাছ। যদি চিংড়ি মাছ পায় তাহলে আনবে। যেই ও গেছে সেই পাকে আমি আলমারি খুলে আমার প্রত্যেকটা শাড়ি ধরে ধরে দিয়ে দিলাম তারে। আজকে ভাদ্র মাসে রোদ উঠেছে, ভীষণ রোদ। এই শাড়িগুলোর গতি কী জানেন তো? বছরে একবার করে রোদ খাওয়া, আবার আলমারিতে টাটকা খাওয়া। আমাদের এই যারা কর্মরত বা ওয়ার্কিং লেডি, তাদের পক্ষে না সকালবেলা রেডি হয়ে শাড়ি পরে যাব, সেটা যেন হয়েই ওঠে না। তাই শাড়িগুলো প্রত্যেক বছর কেনা হয়, কিংবা আমি পেয়ে থাকি। কেউ কখনো দিদি, কখনো মা, কখনো শাশুড়ি মা। প্লাস এই শাড়িগুলো পেয়ে শাড়িগুলো শুধু আলমারিতে ঢোকানোই থাকে, এগুলো আর ইউজ আর করা হয়ে উঠছে না জানি। যাই হোক, রোদ দেখে সমস্ত শাড়ি রোদে দিলাম। আজকে জলখাবারে হয়েছিল সুজি, মিষ্টি সুজি, আর বেশি কিছু না। তাই আমি একটু সুজি নিয়ে বসলাম, আর খেতে ইচ্ছা করছিল। ননও এসেছিলো আমার বাড়িতে, তাই ননকে বললাম, নন বললো যদিও যে আমি ব্রেকফাস্ট করে এসেছি, তাই অল্প করে ওকে দিয়ে দিলাম সুজি। আর মা এদিকে বসিয়ে দিয়েছে ভিন্ডি আলু পেঁয়াজ ভাজা, ওটা হচ্ছে না শুধুমাত্র রাতের রুটির জন্য। আর এইদিকে হচ্ছে চিংড়ি ভাপা। যেহেতু অলরেডি চিংড়ি ভাপার আইটেমটা আমি আপনাদের শেয়ার করেই দিয়েছি ফেসবুকে এবং ইউটিউবেও, সেই জন্য আলাদা করে আর ভাপার আইটেমটা বললাম না। যেহেতু এখানে ছিল রান্নার রেসিপিটা, তাই অ্যাড করে দিলাম। রান্নার মধ্যে যা যা যোগ হয়েছে সেগুলোও বলবো। তার মধ্যে মায়ের দিকে রান্না চলছে, অন্যদিকে আমি নিজে স্নান করা, ফ্রেশ হওয়া, যেহেতু রবিবার থাকে চুলে শ্যাম্পু ট্যাম্পু দেওয়া, এগুলো একটু করে নিলাম। মানে নিজেকে যেটুকুনি মেনটেন করা যায় সেটুকুনি, বেশি করা তো আর পসিবল হয়ে ওঠে না। ব্যাস, এদিকে চিংড়ি ভাপা বসিয়ে দিয়েছে। ওদিকে ননও বললো, মানে আমার দিদি ফোন করলো যে ননকে নিয়ে যাবে। তাই জন্য বললাম নন আজকে খেয়েই যেতে পারতো, তো বললো আমি আজকে আর খাবো না। যাই হোক, ননও বেরিয়ে গেছে। ননও চলে গেলে তারপর রাসুকে ডিসাইড করালাম যে আজকে একটু সাবান শ্যাম্পু দিয়ে স্নান করাবো। কারণ প্রত্যেকটা দিনই তো ঠাকুমাকে তেল মাখিয়ে স্নান করায়, তাই সাবান শ্যাম্পুটা আলাদা করে দেওয়া হয় না। তাই আজকে ফটাফট করে ওকে জলদি করে সাবান শ্যাম্পুটা দিয়ে স্নান করালাম। শ্যাম্পু দিলেই খুব কাঁদে জানেন তো, একদম নিতে চায় না, বলে যে ওর নাকি চোখে ঝাল লাগে। যাই হোক, জোর করে দিয়েছি বলে মুখটা দেখুন কীরকম গম্ভীর করে দাঁড়িয়ে আছে। এতবার ডাকছি, কিছুতেই সাড়া দিচ্ছে না। যাই হোক, এদিকে মায়ের রান্নার পর্ব শেষ। আমি বাইরে গিয়ে সব শাড়িগুলোকে একবার উলটপালট করে দিলাম। তাহলে কী হবে, দুপিটি পেয়ে যাবে। তাহলে বিকেলবেলা গুছিয়ে আবার সব আলমারিতে তুলে রাখতে পারবো। রান্নার আইটেম রেডি। রাসুকেও আমার ঝটপট ওদিকে খাওয়ানো হয়ে গেছে। খাওয়ানো বলতে বেশি কিছু না, ওর তো সেই চিংড়ি মাছ দিয়েছিলাম, ওর তো সেই গড়পড়তা খাবার। ওর গড়পড়তা খাবার বলতে ভাত আর সব কিছু আনাজ দিয়ে ডাল, আর যে মাছটা ওর ভাজা থাকে পেটি মাছটা, সেটা কোনো দিন ডাইরেক্ট দিই, কোনো দিন জলে ফুটিয়ে দিই। বাস, ওর খাবার রেডি, ওকে খাইয়ে দিলাম। মা অন্যদিকে আমাদের খাবারগুলো টেবিলে রেখেছে। আজকে হচ্ছে ভাত, এই যে রাসুর জন্য সব কিছু দিয়ে ডাল, আর এখানে পাঁচমিশালি তরকারি, আর ভিন্ডি আলু ভাজা, ঘি করলা ভাজা, আর মাছ, মানে চিংড়ি মাছটা। ব্যাস, খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিতে ডিসাইড করেছিলাম বিকেলবেলাতে আজকে যাব পুজোর বাজার করতে। সেই কথা মতো হয়ে গেছি রেডি। আমার রেডি হওয়া মানে একটা জিন্স একটা গেঞ্জি, ব্যাস, এর বেশি আমার রেডি হতে সময় লাগে না। ঝটপট রেডি হয়ে নিলাম, আর রাসুকেও রেডি করে নিলাম। রেডি করে আমি, মা, রাসু তিনজনাই যাব। বেশি দূরে কোথাও না, একবার যাব আসানসোল বাজার। আর কয়েকটা শাড়ির ব্লাউজ পিসটা কেটে রাখা আছে, ওগুলো না বানাতে দেওয়া হয়নি, ওগুলো দিতে যাবো যে আমি টেলার বৌদির কাছে যাই, তার কাছে। রাসু খুব খুশি হয়ে যায় যদি ওকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়। নিজেই গেট খুলে আগে চলে যাচ্ছে, দেখুন, পরোয়াই করে না যে আমরা আসছি কি না, ঘুরতে যাব বলে কথা।
যাই হোক, আমরা দুজন মানে আমি আর রাসু রেডি হয়ে গেছি। মা ঝটপট ঝটপট রাসুর কয়েকটা জোগাড় নিয়ে তাড়াতাড়ি হাঁটছে। ভেবেছিলাম আর একটু তাড়াতাড়ি বেরোবো আলো থাকতে থাকতে, কিন্তু পেরে উঠলাম না জানেন। সে কাজের বউটা আসতে লেট করলো। ও যতক্ষণ না আসবে বাসন ধোবে আর জিনিসপত্রগুলো রাখবে ততক্ষণ তো পসিবল না। তাই কিছু করার নেই। বাইরে বেরিয়ে ইচ্ছা হলো একটু রোল খেতে। খেয়ে নিলাম চটপট একটা করে এগ রোল। আজকে আর চিকেন রোল খেলাম না, দুপুরে খেয়েছি চিংড়ি মাছ, রাতে আবার আছে চিংড়ি মাছের পর্ব। সেই জন্য না আর আমরা ওই চিকেন রোল না খেয়ে আমি আর মা দুজনে দুটো এগ রোল খেয়ে নিলাম। ইচ্ছা করছিলো, অনেকদিন পর তো তাই জন্য। আবার বেরিয়ে টোটো ধরে আমরা সোজা চলে গেলাম আসানসোল বাজার। আসানসোল বাজারে বেশ দু তিনটে দোকান আছে যেগুলোতে আমরা বছরের পর বছরই আমরা শাড়ি ওখানে কিনতে যাই। তাই ওদের সাথে বেশ কিছুটা চেনা পরিচিত হয়ে গেছে। তাই ওরা গেলে আমাদেরকে ঠিক বেশ ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করে। তাই এখানে রাসুকে নিয়ে আমরা সোজা চলে গেলাম আসানসোল বাজার। আর ও এখানে দেখুন কী দৌরাত্ম্যটা নেয় করছে। আর এই সুযোগে আমরা শাড়ি কিনলাম। শাড়ি বলতে আমি আমার জন্য কিছু নিইনি এখনও অবধি, পছন্দ করেছি। মায়ের জন্য একটা, শাশুড়িমার জন্য একটা, আমার দিদির জন্য একটা, আর মা দুর্গা আর মা কালীর জন্য একটা করে শাড়ি নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম উল্টো পথে। আসার পথে টেলার বৌদির কাছে জিনিসগুলো দিয়ে দেবো, যেগুলো ব্লাউজ পিস বানাতে দেওয়ার আছে। আমার ভিডিও শেষে না রাসুর একটা বাঁশি বাজানোর অংশ অ্যাড করলাম। বলবেন না কেমন লাগলো? আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বেশি কিছু আর বলার নেই। আবার দেবো কালকের পর্ব। আমার ভিডিওটা কেমন লাগলো যদি পারেন একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল রাসু আর প্রিয়াটাও সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো করে কাটাবেন। গুড নাইট। जो भी किसी शो पे नहीं देखती हूँ तो